हेलो फ्रेंड्स केमन आছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন। আজকে আমি পনিরের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো মশলা পনির ভুনা। তো কীভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখুন, খুব ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। এখানে 400 গ্রাম পনির নিয়ে চলে এসেছি আমি। পনির খুব নরম তুলতুলে, পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট আর কাজুর পেস্ট, আদার পেস্ট পুরো রেডি হয়ে আছে মশলা। সামান্য কিছু মশলা দিয়ে খুব সুন্দর রেসিপি বানাবো। এখানে দেখো পনিরগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, পিস পিস করে আপনারা এভাবে কেটে নেবেন। কড়াই রেডি আছে, পনির কেটে পেস্ট, আদা পেস্ট, কাজু পেস্ট রাখা আছে। এক সাইডে দেখুন হালকা হালকা ফ্রাই হয়ে গেছে, তো উল্টো সাইডে একইভাবে ফ্রাই করে নেব। ফ্রাই কমপ্লিট। সর্ষের তেল দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে গোটা। তো আপনারা এইভাবেই বানিয়ে খেয়ে দেখবেন। আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট ভালোভাবে মিক্স করে নেব। এরপরে যেটা দিলাম দেখুন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, খুব সুন্দরভাবে এটাকে মিক্স করতে হবে। কিশমিশ দিয়ে দিচ্ছি হালকা করে, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এখানে কাজু পেস্ট করে রাখা আছে হালকা পরিমাণে, আপনারা হালকা পরিমাণে কাজু পেস্ট করে নেবেন। এটাকে এর সাথে ভালোভাবে মিক্স করে দেবেন। মিক্স করে কিছুক্ষণ এটাকে ঢেকে হালকা বয়েল করে নেব। হিটটা আমি একটু বাড়িয়ে দেব। এখানে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিট ঢেকে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দর এটা বয়েল হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে নেক্সট প্রসেস দেখুন কীভাবে আমি করছি। হালকা ফ্রাই করা যে পনিরগুলো রাখা আছে ওর মধ্যে দিয়ে দিতে হবে। অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা রেসিপি। পুরো পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালোভাবে নিয়ে নিচ্ছে। কিছুক্ষণ ঢেকে দিলাম এটা, ঠিক আছে। 10 থেকে 15 মিনিট ঢেকে দিয়েছিলাম। দেখুন এগুলো খুব সুন্দরভাবে এগুলো রেডি হয়ে আসছে পুরো প্রসেস। এরপরে যেটা করতে হবে শাহী পনির মশলা আপনার দোকান থেকে পেয়ে যাবেন, অবশ্যই হালকা দিয়ে দেবেন। এরপর খুশিতে খুব সুন্দর দেখুন পুরো রেডি। দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে, সাথে রুটি, পনির পায়েস আর শাহী পনির পুরো জমে যাবে, খুব সুন্দর। যারা আমাদের রুটি খেতে চাও নি তারা এবার সাথে খেয়ে দেখবেন, রুটি বারবার খেতে মন যাবে।